আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। ঈদের দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা যা করতেন এবং আমাদের যা যা করণীয়। প্রথমত, ঈদের জামাতের আগে আমাদের এশার জামা, ফজরের জামা কখনো মিস করা যাবে না। তারপরে সকালে ঘুম থেকে উঠে গোসল করতে হবে। গোসল করার পরে কিছু সুগন্ধি আতর, সুরমা এগুলা ব্যবহার করতে হবে। তারপরে নতুন জামা পরিধান করতে হবে। নতুন জামা না থাকলে পুরাতন জামাটাকে ধুয়ে মুছে আগেই সুন্দর করে ইস্ত্রি করে রাখতে হবে। সেই জামা পরে ঈদগাহের দিকে যেতে হবে। ঈদগাহে যাওয়ার সময় বেশি বেশি করে পড়তে হবে তাকবীরে তাশরিক, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তারপরে মসজিদে যাবেন, ঈদের জামাত পড়বেন, খুতবা শুনবেন, দোয়া করবেন, একে অপরের সাথে কুশল বিনিময় করবেন। তারপরে যেই রাস্তা দিয়ে যাবেন, রাস্তা পরিবর্তন করে অন্য আরেকটা রাস্তা দিয়ে আসবেন, এটাও একটা সুন্নত। আসার সময় আবারও পড়বেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। বাসায় এসে কুরবানি দিবেন। কুরবানি দেওয়ার পরে কিছু খাবেন। ঈদুল আযহা বা কুরবানির ঈদ হলে কিছু না খেয়ে মসজিদে যাওয়াটা সুন্নত, জামাতে যাওয়াটা সুন্নত। আর ঈদুল ফিতর হলে জামাতে যাওয়ার আগে কিছু খেয়ে যাওয়া সুন্নত। মিষ্টি জাতীয় কিছু, খেজুর হোক অথবা মিষ্টি জাতীয় কিছু হোক। তারপরে কুরবানি করলেন, কুরবানির গোশত বন্টন করলেন, একে অপরের বাড়িতে যাবেন, কুশল বিনিময় করবেন। এটাই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈদের দিনের সুন্নাহ। তাই আসুন আমরাও যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুকরণ করে এই ঈদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা যা করতেন আমরা যেন তা করি। একে অপরের সাথে ভ্রাতৃত্ব এবং আত্মীয়তার বন্ধন, পারস্পরিক সম্পর্ক, প্রতিবেশীর হক, আত্মীয়ের হক, গরিব অসহায়ের হক, এগুলো সঠিকভাবে আদায় করে আমাদের ভ্রাতৃত্ব এবং আত্মীয়তার সম্পর্ককে আরো দৃঢ় করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব।